বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি। এই বেবি ফ্রকটি খুব সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে আপনিও পারবেন যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটি তৈরি করতে, বা সেম ডিজাইনেরই হাতাটা শুধু লাগিয়ে দিলে বড়দের জন্য আপনি বডির মেজারমেন্ট এবং লংটা একটু বাড়িয়ে দিলেই পারবেন। এখানে আমি বডির মেজারমেন্টের জন্য কাপড় কাটিং করে নিব। প্রথমে কাপড়টাকে আমি খুলে পুরোপুরি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমার বাচ্চার বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 2.5 বছর থেকে 3 বছর বাচ্চার জন্য তৈরি করছি, এখানে লং নিয়েছি 9 ইঞ্চি, গলার জন্য নিচ্ছি আমি 1.5 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি, যে গলার যে লংটা সেটা নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি, হাতার মোহরের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি, বডির জন্য নিচ্ছি 5.5 ইঞ্চি, পেটের দিকে নিচ্ছি আমরা 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি আমরা এক্সট্রা, যেটা আমরা সেলাইয়ের বাড়তি অংশ রাখবো। তো এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখন আমি হাতার সাইডের আরমোল থেকে আমরা গলার যে পট্টির অংশ সেটা কাটিং করে নিয়েছি। তো গলার পট্টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই কাপড়টা আমরা কেটে আলাদা করে রাখছি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমরা নিচে ঘেরটা কাটিং করব। তো ঘেরটা কাটিং করব যেহেতু আমরা 2টা কাপড় এখানে ব্যবহার করছি, সেই জন্য মাঝখানে কাপড়টা আমাদের কম নিলেও চলবে। তো আমি মাঝখানে কাপড়টা 11 ইঞ্চি করে রাখবো প্রত্যেকটা লেয়ারে, মানে প্রথম লেয়ারটা আমি 11 ইঞ্চি করে রাখছি, আর নিচের লেয়ারটা আমরা একটু রাখবো 6 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম টাইপেরই রাখবো। টোটাল কাপড়টা আছে আমার 22 ইঞ্চি। এখন আমি মার্কিং করে নিয়েছি, এটা আমাদের 11 ইঞ্চি করে প্রত্যেকটা লেয়ারে পড়বে। তো এক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এখানে দেড় পার্ট কাপড় নিতে পারেন। 1.5 পার্ট বলতে আমরা এখানে কিন্তু কাপড় একটা নিয়েছি, একটাকে তারপর দ্বিতীয় থাকেরটা যেটা আমরা 2টাকে অর্ধেক করে নিলেই হবে। আমরা এভাবে মাজাতে কুচি দিয়ে অ্যাটাচড করব। এখন আমরা এক কালার কাপড়টা দিয়ে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি কাপড়টাকে প্রথমেই মেজারমেন্ট করে কাটিং করে নিব। এখানে মেজারমেন্টটা করে নিচ্ছি, এখানে 6 ইঞ্চি করে আমি মার্কিং করব। তো এখানে আমাদের উপরে যেহেতু 2টা পার্ট কাটিং করা হয়েছে, নিচেটা আমরা 4 পার্ট কাটিং করব, মানে 4টা যেখানে খণ্ড খণ্ডভাবে কাপড় আছে, তো 4টা কাপড় কাটিং করব। তো আমি এখানে কিন্তু কোনো ভিডিও কাটিং করছি না, এখানে আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আপনারা এক্ষেত্রে বুঝে যাবেন যে কতটুকু কাপড় নিয়েছি। মাজার কাপড়টা নিয়েছি 2, নিচেরটা নিচ্ছি 4, তো প্লাস কিন্তু আমাদের 6টা কাপড় কিন্তু এখানে কাটা হয়েছে। তো আমাদের কিন্তু 4টা কাপড় কাটা এখন কিন্তু শেষ হয়ে যাচ্ছে কাটিংটা। তো আমাদের মাজার যে নিচে ঘের অংশটার নিচেরটা একদম কমপ্লিট হয়ে গেছে কাটা। এখন আমরা যে বডিতে ডিজাইনটা করেছি, তো সেটার জন্য এখানে কাপড়টা আমি কাটিং করে নিব। তো এভাবে কাপড়টা কাটিং করলে আমাদের বেশি যাবে, তো সেক্ষেত্রে আমি এটাকে খুলে তারপর এক সাইডে যেহেতু ডিজাইনটা করব, তো আমি এক সাইডের মাপ অনুযায়ী এভাবে কাটিংটা করে নিয়েছি। তো আমাদের কিন্তু পুরো জামাটাই ডিজাইন করা কমপ্লিট, শুধু এখন আমরা বউয়ের জন্য আলগা একটু কাপড়, বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এটা দিয়ে আমরা বউ তৈরি করবো, আর বড় কাপড়টা আমরা রেখে দিব। তো এখন আমরা সেলাইয়ের পর্বে চলে আসছি। তো সেলাই করার জন্য প্রথমে আমি গলার যে পট্টিগুলো সেগুলোকে সেলাই করার আগে হাতার যে আরমোলের সাইডগুলো এবং যে এক কালার কাপড়টা সেটা সেলাই করে নিব। এক্ষেত্রে যদি কোনা এবং যে আমরা কাটিংটা করব, তো সেক্ষেত্রে এখানে এটা কিন্তু অ্যাপ্লিক ডিজাইন। তো অ্যাপ্লিক ডিজাইনের যে কাটিংটা করছি সেটা কিন্তু আমি 1 ইঞ্চি করে নিচ্ছি। 1 ইঞ্চি করে নেওয়ার পরে এভাবে একটা করে ভাঁজ দেওয়ার পর কর্নার করে নিচ্ছি। তো অ্যাপ্লিক ডিজাইনের কাটিং কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপনারা যদি না বুঝে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি অ্যাপ্লিক ডিজাইনটা খুব সুন্দরভাবে কভার করে নিচ্ছি।
অ্যাপ্লিক ডিজাইনটা আমার কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছে। এক্ষেত্রে এখন আমরা বক্রমটা মানে গলার পট্টিটা সেটা আমরা জয়েনিং করে নিতে পারি। তো মাঝখান থেকে আমি গলার যে পট্টিগুলো সেগুলোকে সেলাই করে নিয়েছি, যেহেতু এগুলো হাতার আরমোলের সাইড থেকে কাটিং করা হয়েছে। এখন পুরো গলাতে আমি চারো সাইড দিয়ে সেলাই করে কর্নার দিকে আমি কাটিং করে দিব। তো এখন আমি পিছন পার্ট এবং সামনের পার্ট দুটোটাই সুন্দর করে গলাটাতে কভার করে নিচ্ছি। এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে পুরোটা গলার যে বক্রমগুলো বা পট্টিগুলো সেগুলো সেলাই করে নিব। তো সামনে এবং পিছনেরটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন কাঁধের অংশগুলো যাতে ভালোভাবে ফিনিশিংটা আসে এবং খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে পারেন। এখন আমরা যে বউ একটি তৈরি করে নিয়েছি। তো বউ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়ে থাকি, তো সেক্ষেত্রে আজকে আর দেখালাম না। তো বউটা চারো সাইড দিয়ে আমি পিনার আপ করে দিচ্ছি, মানে আটকে দিচ্ছি ভালো করে, যাতে পরবর্তীতে এটা ওয়াশ করার পর খুলে না যায়। তো সেমভাবে আমি চারো সাইডে বউয়ের যেই কভার আপ করে দিচ্ছি। তো চারো সাইডের সুতাগুলো আমি কাটিং করে নিচ্ছি। তো নেওয়ার পর আমরা এখন নিচের যে একদম দামানের পোর্শনের অংশটাও সেলাই করে নিব পার্ট বাই পার্ট। এখানে আমাদের 3টা পার্ট জয়েনিং করা হয়েছে। এখন আমরা 4 নাম্বার পার্টটা জয়েনিং করছি। জয়েনিং করার পর আমরা এখন একদম নিচ থেকে দামানের যে শেষ অংশ মানে জামার যে শেষ প্রান্ত সেটা কিন্তু আমরা একবারেই সেলাই করে নিচ্ছি। আমাদের কিন্তু এটা একদম চিকন করেও সেলাই করলে চলবে না, একদম মোটা করেও সেলাই করলে হবে না। তো আমি মিডিয়াম সাইজের কিন্তু এখানে সেলাইটা দিচ্ছি। তো আমাদের এই সেলাইটা দেওয়ার পর আমরা এখন যে বডির অংশের কাপড়টা নিচে সেই দুইটাকে একসাথে জয়েনিং করে নিয়েছি। তারপর নিচের যে কালার কাপড়টা মানে কলিজা কালার কাপড়টা আমরা যেটা আগে থেকে সেলাই করে রেখেছি একদম জামার শেষ প্রান্তর জন্য, সেটা একদম কুচি দিয়ে কভার করে দিচ্ছি। এই সাইডটা ফাস্ট ফরওয়ার্ড করার কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেকটাই জানেন এই কুচিটা কীভাবে দিতে হয়, আমার অনেকগুলো ভিডিওতে আছে। তো দেওয়ার পর আমি এখন হাতার আরমোলের সাইডগুলোকে ভালো করে একদম চিকন করে সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে হাতাও ব্যবহার করতে পারেন, যেহেতু এখন প্রচণ্ড গরম চলছে, গরমের জন্য খুবই আরামদায়ক এই ড্রেসটি হবে। বডির এক সাইড আমি বন্ধ করে দিচ্ছি, আমরা কিন্তু হাতার এক সাইড খোলা রাখছি। খোলা রাখার কারণ হচ্ছে আমাদের নিচের যে ঘেরের অংশটা কুচি দিতে খুব ইজি হবে। এখন আমি ভালো করে পুরোটা ঘেরে কুচিটা কভার আপ করব। তো এখানে কিন্তু পুরোটা ঘেরে আমি সেম মাপে সেমভাবে কুচিগুলো দেওয়ার চেষ্টা করছি। পুরোটাতে কুচি দেওয়ার পর আমরা আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু এই কুচি দেওয়ার পর সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা জামার যে আরেকটি সাইড বডির অংশ থেকে একদম নিচ পর্যন্ত বন্ধ করে দিব বা একদম অফ করে দিব। তো আমাদের কিন্তু পুরো জামাটার লুকই একদম পারফেক্টলি এসেছে। যাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।